আসসালামু আলাইকুম। রবিউল ম্যাথ ক্যারের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় ২ এর সেট ও ফাংশনের ২.২ অনুশীলনীর নমুনা প্রশ্নগুলোর মধ্যে সৃজনশীলটা এবং সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সমাধান করে দেখাবো। আজকে অধ্যায় ২ এর ষষ্ঠ পর্ব। আজকের পর্বের মধ্য দিয়ে আমি অনুশীলনীর অঙ্ক শেষ করব। এর আগের ৫টা পর্বে আমি যথাক্রমে ২.১ এবং ২.২ এর অঙ্কগুলো সমাধান করেছি এবং বেসিক জিনিসগুলো তোমাদেরকে দেখিয়েছি। আমি আশা করব তোমরা মনোযোগ সহকারে দেখবে। মনোযোগ সহকারে দেখলে খুব সহজে অঙ্কগুলো বুঝতে পারবে। এই প্রশ্নটা পরীক্ষার জন্য ভালো ইম্পর্টেন্ট। একটু মনোযোগ সহকারে দেখো। প্রশ্নটা কি বলছে? এটা একটা সৃজনশীল প্রশ্ন। প্রশ্নের মধ্যে বলছে যে y সমান f of x, আবার এটা সমান হলো 4x - 7 ডিভাইডেড বাই 2x - 4 একটা ফাংশন। আমি তোমাদের আগেই বলেছিলাম, দেখো y এবং f of x এই দুইটা জিনিস একই। এটা আমরা যে কোনো সময় একটা থাকলে আরেকটা ব্যবহার করতে পারি, কিন্তু এই প্রশ্নের মধ্যে এই দুইটা সমানই বলে দিয়েছে। এখন আমাকে ক নম্বরে এটার মান বের করতে বলেছে, খ নম্বরে এটার মান নির্ণয় করতে বলেছে, আর গ নম্বরে দেখাতে বলেছে। ক নম্বর দেখো, আগে আমরা f of x তুলে নিব। যেহেতু f of এটার মান বের করতে বলছে, তাহলে এই পার্টটা নিয়ে আমি কাজ করতে পারবো। তাহলে দেওয়া আছে f of x সমান হলো 4x - 7 ডিভাইডেড বাই 2x - 4। আমার দরকার কি? f of মাইনাস হাফ। তাহলে আমি x এর জায়গায় ইনপুট দিব এই জিনিসটা, f of মাইনাস হাফ। তাহলে মাইনাস হাফ যদি আমি ইনপুট দেই, তাহলে সকল x এর জায়গায় আমাকে মাইনাস হাফ ইনপুট দিতে হবে। তাহলে 4 ইন্টু মাইনাস হাফ মাইনাস 7 ডিভাইডেড বাই 2 ইন্টু মাইনাস হাফ মাইনাস 4। এবার এটা আমি কাটাকাটি করতে পারি, এটার সাথে এটা কেটে যাবে, এটার সাথে এটা কাটলে 2 হয়। তাহলে মাইনাস 2 কে মাইনাস 2 হবে আর কি। আর এই মাইনাস 7, আর এখানে আসতেছে মাইনাস 1 মাইনাস 4। তাহলে উপরে আসতেছে মাইনাস 9 ডিভাইডেড বাই মাইনাস 5। লব হর থেকে মাইনাস, এটা মাইনাস আমি কেটে দিচ্ছি, কিন্তু মূলত লব ও হরকে মাইনাস দ্বারা ভাগ করা বা গুণ করলে মাইনাসটা চলে যায়, কিন্তু আমি মাইনাসটা উঠাই দিলাম আর কি। তাহলে 9/5 এটা আনসার। এবার খ নম্বর দেখো, বলছে f of x plus 2 এবং f of x minus 1 এর মান নির্ণয় করো। এই যে f of x এর যে মানটা আছে, এই মানটা আমি এই দুই জায়গায় বসিয়ে দিলেই এটার মান চলে আসবে, তারপর একটু সরল করলে হয়ে যাবে। তাহলে চলো আমরা এটা করি। দেখো দেওয়া আছে, তুলে নিলাম। দেওয়া আছে হলো f of x সমান হলো 4x - 7 ডিভাইডেড বাই 2x - 4। এটা দেওয়া আছে, আর আমাকে মান বের করতে হবে যেটা প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি হলো তোমার f of x plus 2 f of x minus 1। তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত রাশি f of x plus 2 উপরে আর f of x minus 1 হলো নিচে। দেখো যেখানে যেখানে f of x আছে এই জায়গাগুলোকে আমি এই মানটা বসিয়ে দিতে পারবো না? তাহলে যেখানে f of x থাকবে সেখানে এটা বসিয়ে দেবো। তাহলে আমি এখানে পাবো হলো 4x - 7 ডিভাইডেড বাই 2x - 4, আর এই প্লাস 2টা পাশে থাকবে। আবার এখানে 4x - 7 ডিভাইডেড বাই 2x - 4, আর এই মাইনাস 1টা পাশে থাকবে। দেখো এইরকম পজিশন তোমার জীবনে যতবার আসছে দেখবে সবসময় তুমি লসাগু করছো, মানে এই ভগ্নাংশটা আর এই পূর্ণ সংখ্যাটা আমরা যোগ করব। যোগ করতে গেলে হরগুলোর লসাগু করে আমরা যা করতাম, এখানে ঠিক তাই করব। দেখো অনেকে এটা বুঝে না। যদি কোথাও এমন থাকে, এমন যদি থাকে, তখন আমরা কি করি? এটা একটা ভগ্নাংশ, একটা পূর্ণ সংখ্যা, তাহলে অবশ্যই আমরা লবের মধ্যে লসাগু করি। লসাগু করলে এখানে এটার নিচে কিছু নাই, মানে একটা 1 থাকে। তাহলে 3 আর 1 এর লসাগু হয় 3। 3কে 3 দিয়ে ভাগ দিলে 1 হয়, 1 এর সাথে 2 গুণ করলে 2 একে 2 প্লাস, আবার 3কে 1 দিয়ে ভাগ দিলে হয় 3। 3 দুগুণই কত? 6। ছোটবেলায় এভাবে শিখতে না, লসাগুকে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, ওই কাজটা আর কি এখানে করব। ঠিক একই ঘটনা নিচে ঘটাবো। ঘটানোর পর তারপর লবে একটা ভগ্নাংশ, হরে একটা ভগ্নাংশ যখন চলে আসবে, তখন ভাগ আছে গুণ আকারে লিখে দিব। গুণ আকারে লেখার মানে হলো হরটাকে উল্টে দেওয়া, তাহলে অঙ্ক হয়ে যাবে। এখানেও একই কাজ করবে। তাহলে লবকে আমি লসাগু করলে দেখো এখানে 2x - 4 এর নিচে কিছু নেই, মানে 1। তাহলে 2x - 4 আর 1 এর লসাগু হবে 2x - 4। এবারে লসাগুকে হর দিয়ে ভাগ দিলে পুরাটাই কেটে যাবে, কিছুই থাকবে না, তার মানে লবে এটাই থাকবে। আর এর নিচে যে হর আছে, হরকে এটা হর দিয়ে এটাকে ভাগ করলে এটাই থাকবে, এটার সাথে তাহলে 2 গুণ হবে। 2 যদি গুণ করি, একবারে গুণ করে দিতে পারো। দেখো 2 যদি এটার সাথে গুণ হয়, তাহলে 2 দুগুণী 4x আর 4 দুগুণী -8। এক লাইন কম করলাম, একবারে গুণ করে দিলাম। তুমি ইচ্ছা করলে এখানে গুণ আকারে রেখে পরের লাইনে গুণ করতে পারবা। তাহলে এখানে আবার লসাগু আসতেছে 2x - 4, এখানে তাহলে 4x - 7 রয়ে যাবে। আর এই -1 গুণ হবে এটার সাথে, কারণ নিচে একটা 1 আছে, পরিবর্তন হবে না। তাহলে -1 যদি এটার সাথে গুণ হয়, তাহলে শুধু চিহ্ন পরিবর্তন হবে, আর কিচ্ছু না। তাহলে 2x মাইনাস হয়ে গেল, মাইনাস প্লাস হয়ে গেল এখানে। এবার ভাগ আছে গুণ আকারে লিখবো, তার আগে যোগ করে দেখো 4টা আর 4টা 8টা x, -7 আর -8 কত? -15। নিচে আছে 2x - 4। এবার এটা ভাগ থাকার কথা, কিন্তু আমি লিখতেছি গুণ, তাহলে নিচেরটা উপরে যাবে, মানে 2x - 4 যাবে উপরে, আর এইটা যাবে নিচে। তাহলে 4টা থেকে 2টা গেলে হয় 2টা x, আর -7 থেকে +4 গেলে থাকে হলো -3। তো এটা কাটা। এখন তাহলে উপরে আমরা পাচ্ছি 8x - 15, আর নিচে হলো 2x - 3। তো এটাই আনসার, এর থেকে আর সরল করা যায় না। তাহলে এটাই হলো উত্তর।
এখন পরেরটা দেখো, গ নাম্বার প্রশ্নটা একটু ভালো করে মনোযোগ দাও। এটা কিন্তু খুবই সহজ, এটা অনেক সহজেই করা যায়। ভালো করে খেয়াল করো, আমাকে এটা দিয়ে দিয়েছে আর এটা প্রমাণ করতে বলছে। একটু মনোযোগ দাও, দেখো আমাকে এক্স এর মানও বের করতে হবে, এফ অফ ওয়াই এর মানও বের করতে হবে, তারপর দুইটাকে সমান দেখাতে হবে, তাই না? তো তুমি খেয়াল করো একটু ভালো করে, আমি ইচ্ছা করলে ওয়াই সমান এটা লিখতে পারি, আবার এফ অফ এক্স সমান এটা লিখতে পারি, আবার মন চাইলে আমি ওয়াই সমান এফ অফ এক্সও লিখতে পারি। যেহেতু এখানে তিনটাই সমান মানে আমি যে কোনোটার সমান আরেকটাকে লিখতে পারবো। কিন্তু আমি কি লিখবো সম্পূর্ণ নির্ভর করবে এটার উপর। তাহলে তুমি দেখো ভালো করে, আমার এফ অফ ওয়াই যদি বের করতে হয় অবশ্যই আমার এফ অফ এক্স সমান এটা নিতে হবে, তারপর এখানে এক্স এর জায়গায় ওয়াই ইনপুট দিতে হবে। তাহলে দেওয়া আছে, এটা হলো প্রশ্ন, আমি আগে লিখে নিচ্ছি যেহেতু এখানে প্রশ্নটা আমি তুলিনি। তা এই দেওয়া আছে এটা তোমার তো আর এখানে দেওয়া আছে তুমি তুলবা না, দেখো এই দেওয়া আছে এটা তুমি এখানে না তুলে এখানে তুলবা, সরাসরি দেওয়া আছে, দেওয়া আছে। এটা মূলত আমি আগে তুলে রাখছি, কারণ প্রশ্ন যেহেতু তুলি নাই তোমাদের বোঝানোর সুবিধার্থে। আর দেওয়া আছে হলো এফ অফ এক্স সমান এটা, আমি যে কোনোটার সমান যে কোনোটা লিখতে পারবো। 4x - 7 2x - 4। আচ্ছা বলো, এখানে আমার দরকার এফ অফ ওয়াই, ভালো করে খেয়াল করো, এফ অফ ওয়াই লাগবে। তা ওয়াই এর এক্স এর জায়গায় কি ইনপুট দিতে হবে? ওয়াই ইনপুট দিতে হবে। তাহলে আমি এখানে এক্স এর জায়গায় ওয়াই যদি ইনপুট দেই, তাহলে সকল এক্স এর জায়গায় ওয়াই বসে যাবে। ডান পাশে যত জায়গায় এক্স আছে সব জায়গায় ওয়াই বসবে, সব জায়গায় ওয়াই বসিয়ে দিলাম, এই যে 2y - 4। তো এটা পেয়ে গেলাম, অলরেডি আমার এই বাম পাশের মানটা বের হয়ে গেছে। এখন আমার দরকার ডান পাশের মান। একটু বোঝার চেষ্টা করো, দেখো এফ অফ ওয়াই এর মান মানে বাম পাশের মান আমি ওয়াই এর মাধ্যমে বের করে রেখেছি না? এখন আমি যদি এক্স এর মান ওয়াই এর মাধ্যমে দেখাতে পারি, আর যদি এটা হয় তাহলে তো প্রমাণ হয়ে যাবে। তাহলে আমি এক্স এর মান যদি ওয়াই এর মাধ্যমে বের করতে চাই, তাহলে কি আমি এটা সমান এটা নিব, এটা সমান এটা নিব, নাকি ওয়াই সমান এটা নিব? যার মাথায় একটু বিবেক বুদ্ধি আছে সে বলবে যে ওয়াই সমান এটা নিব এবং এখান থেকে এক্স এর মান বের করব। তাহলে আবার ওয়াই সমান হলো 4x - 7 ডিভাইডেড বাই 2x - 4। একটা জিনিস ভালো করে শুনে রাখো, দেখো যদি কখনো এমন থাকে, দেখো এখানে ওয়াই এর মান এক্স এর মাধ্যমে আছে। এখন তুমি যদি চাও এক্স এর মান ওয়াই এর মাধ্যমে বের করবা, তাহলে প্রথম কথা হলো কোনো ভগ্নাংশ থাকতে পারবে না, সোজা একটা লম্বা লাইন বানায় ফেলবা। লম্বা লাইন, কোনো ভগ্নাংশ থাকবে না। তারপর যার মান বের করবা সেগুলোকে একপাশে নিয়ে এসে ওটা কমন নিয়ে মানটা বের করতে পারবা। তাহলে প্রথম শর্ত অনুসারে আমি এটাকে আগে লম্বা লাইন বানাবো। তা আড়াআড়ি গুণ করবো, এটার সাথে এটা গুণ করলে ওয়াই এটার সাথে গুণ হবে, ওয়াই এটার সাথে গুণ হবে। 2x এর সাথে ওয়াই গুণ করলে হয় 2xy, -4 এর সাথে ওয়াই গুণ করলে হবে -4y। আর এটার নিচে তো 1 আছে, 1 এর সাথে এটা গুণ করলে কোনো পরিবর্তনই হবে না, এটা যা আছে তাই থাকবে। এবার দেখো আমার দরকার কি এক্স এর মান, আমি কিন্তু এক্স এর মান বের করবো বলছি, যে এক্স এর মান ওয়াই এর মাধ্যমে বের করে যে এটার সাথে মিলাই দিব। এক্স এর মান আমি বের করতে চাইলে যে যে পদের মধ্যে এক্স আছে সেই পদগুলোকে আমরা বামে নিয়ে চলে আসবো বা এক সাইডে নিয়ে আসবো। তাহলে এর মধ্যে এক্স আছে, এটা বামে থাকবে। এই পদটার মধ্যে এক্স আছে, তাহলে এটা বামে আসলে -4x হয়ে যাবে। আর এর মধ্যে এক্স নাই, তাহলে ওটাকে ডানে পাঠিয়ে দিব। বলো -4y ডানে গেলে কি হয়ে যাবে? +4y হয়ে যাবে। আর এই -7 থেকে 7 তো আগে থেকেই ছিল। যেহেতু আমি বলেছি আমি এক্স এর মান বের করবো, তাহলে এক্স এক পাশে নিয়ে আসার মূল উদ্দেশ্যই হলো এক্সটা কমন নিব, নিয়ে এক্স এর মান বের করে ফেলবো এখানে। তাহলে এখান থেকে এক্স কমন নিলে হয় 2y - 4 সমান হলো 4y - 7। এবার আমি এক্স কে বামে রেখে বাকিটাকে ডানে পাঠাই দিই। তাহলে 4y - 7 নিচে 7 এর নিচে যাবে হলো 2y - 4। তাহলে অলরেডি দেখো এক্স এর মান বের হয়ে গেছে। একটু বোঝার চেষ্টা করো, এক্স এর মান মানে কিন্তু শুধু এক্স বামে থাকবে, ডানে কোনো এক্স থাকলে এক্স এর মান আর এটা বলা যাবে না, কারণ এক্স এর মানের মধ্যে এক্স থাকতে পারবে না, সোজা কথা। এর জন্য দেখো সবগুলো এক্স কে এক পাশে নিয়ে এসে কমন নিয়ে আমি বাকিগুলোকে আস্তে করে ডানে পাঠিয়ে দিছি। এখন তুমি এই বক্সটা একটু খেয়াল করো, এই বক্সটার দিকে একটু ভালো করে তাকাও, দেখো তো এই বক্সটা একই কিনা? একই তো। তাহলে এটার পরিবর্তে কি এটা বসানো যাবে না? অবশ্যই যাবে। তাহলে আমি লিখে দিই, সুতরাং এক্স সমান হলো এফ অফ এই যে ওয়াই। দেখো আমি কিন্তু জোর করে মিলাইনি, আমি প্রথমে চিন্তা করছি এফ অফ ওয়াই সমান এক্স দেখাতে হবে, তো এফ অফ এক্স দেওয়া আছে, আমি এফ অফ ওয়াইটা বের করলাম, শেষ। এবার এক্স এর মানটা যদি ওয়াই এর মাধ্যমে বের করে দেখি এটার সাথে মিলে গেছে, তাহলে তো অঙ্ক শেষ। আর এক্স এর মান ওয়াই এর মাধ্যমে বের করার জন্য এই দুটার সাহায্য নিয়েছি, এটা সমান এটা লিখেছি, পরে এটা আড়াআড়ি গুণটুন করে এক্স এর মান যেভাবে বের করতে হয় ওইভাবে বের করছি। এটা কিন্তু কমন একটা নিয়ম যে কিভাবে মান বের করতে হয়, এটা কিন্তু এই অঙ্কের জন্য শুধু না, তুমি যত জায়গায় এরকম থাকবে, তুমি যদি একটার পরিবর্তে আরেকটার মান বের করতে চাও, যার মান বের করবা সেগুলোকে সুন্দর করে আগে লম্বা লাইন বানাবা, আড়াআড়ি গুণ করে, তারপরে সবগুলোকে একপাশে নিয়ে আসবা, যেটার মান বের করবা সেগুলোকে একপাশে নিয়ে আসবা, ওই পদগুলোকে নিয়ে আসার পর এটা কমন নিয়ে বাকিগুলোকে আবার পাঠিয়ে দিবা ওই পাশে, তাহলে মান বের হয়ে যাবে। এটা কিন্তু নিয়ম। তা আমি আশা করবো তোমরা এটা বুঝতে পারছো, এটা কিন্তু পরীক্ষায় আসার মতো প্রশ্ন। এখন পরেরটা দেখো, দেখো এখন আমরা এই ছোট প্রশ্নগুলো শিখবো। সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের 2 মার্কের জন্য এখন খুবই গুরুত্বপূর্ণ, এগুলো খুব আসে। এখানে মোট 4টা প্রশ্ন আছে, ক, খ, গ, ঘ।
এই 4টা প্রশ্ন আমরা এখন শিখে ফেলবো, এগুলো 2 মার্কের জন্য। দেখো ক নাম্বার প্রশ্নটাকে ভালো করে লক্ষ্য করো, বলছে সার্বিক সেট ইউ এর দুটি উপসেট হলো এ ও বি। এখন তোমাকে এ ইউনিয়ন বি প্রাইমের ভেনচিত্র আঁকতে বলছে এবং ভেনচিত্রে সেটা চিহ্নিত করতে বলছে। আমি তোমাদের শিখিয়েছিলাম যে ভেনচিত্র কিভাবে আঁকতে হয়। সাধারণত আমরা ভেনচিত্রগুলো সার্বিক সেটটাকে ইউ দিয়ে প্রকাশ করি আর অন্যান্য সেটকে এভাবে বৃত্ত দিয়ে প্রকাশ করি। কিন্তু তুমি ইচ্ছা করলে বৃত্ত ছাড়াও ত্রিভুজ বা অন্যান্য যে কোনো চিত্র দিয়ে ভেনচিত্র প্রকাশ করতে পারবা। কিন্তু আমরা আমাদের নিয়মে যে বইয়ের মধ্যে যেভাবে করা আছে আমরা ওইভাবেই শিখতেছি, কারণ এটা দিয়ে করলেও হয়। এখানে আমি যদি কখনো তোমাকে বলি, দেখো এ ইউনিয়ন বি, এটা মার্ক করো। এর মানে হলো, দেখো এ ইউনিয়ন বি মানে কি? এ ইউনিয়ন বি মানে হলো এ এর মধ্যে যারা আছে তাদেরকেও নিব, বি এর মধ্যে যারা আছে তাদেরকেও নিব, মানে সবাইকে নিব, এ আর বি আর সবাইকে। তাহলে এইভাবে করে আমরা এটাকে মার্ক করে দিতে পারি, এই যে এই অঞ্চলটুকু। আমি যদি বলি শুধু এ মার্ক করো, তখন এটা শুধু। যদি কখনো তোমাকে, দেখো আমি যদি কখনো তোমাকে বলি এ প্রাইম, এটার মানে কি? মনে করো একটা সার্বিক সেট আছে, ভিতরে একটা এ সেট আছে। তা এ মানে হলো এই ভিতরেরটা, ভালো করে খেয়াল করো। এ মানে হলো ভিতরের এটা, এ সেট বলতে শুধু এতটুকু বোঝানো হচ্ছে। তাহলে এ প্রাইম মানে কি? মনে রাখবা, প্রাইম মানে হলো ওই জিনিসটা বাদে আর বাকিরা। এ যদি এটা হয় তাহলে এ প্রাইম হবে এটাই সাদা অংশ বাদে বাকি অঞ্চলটুকু, আয়তক্ষেত্রের বাকি অঞ্চলটুকু। যদি বি প্রাইম থাকে তাহলে সার্বিক সেট থেকে শুধু বিটাকে বাদ দিয়ে বাকিটুকু কালার করে দিব। তাহলে তুমি বলো এখানে এ ইউনিয়ন বি যদি এই সাদাটুকু হয় তাহলে এ ইউনিয়ন বি প্রাইম মানে কি? এই সাদাটুকু বাদে আর সার্বিক সেটের মধ্যে যা আছে ততটুকু হবে, মানে যে কালো যে অংশটুকু আছে এটুকু হবে। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো এটা। এখন তাহলে আমরা সুন্দর করে এটা চিত্র আঁকি। এটা শুধু চিত্র আঁকতে পারলেই তুমি নাম্বার পাবা। ক নাম্বার, একটা আয়তক্ষেত্র, এখানে এ সেট এটা আর বি সেট এটা, সার্বিক সেট হলো ইউ, এ আর বি সেট এটা। যেহেতু বলছে এ আর বি সার্বিক সেটের উপসেট, তাহলে অবশ্যই এ আর বি এর ভিতরেই থাকবে। আর ধরে নিলাম যে এই দুইটার মধ্যে কোনো কমন অঞ্চলও থাকতে পারে, তাই এইভাবে আমি আঁকছি, যেহেতু কিছু বলে নাই, কমন থাকতেই পারে। এখন আমাকে বলছে যে এ ইউনিয়ন বি প্রাইম কে চিহ্নিত করো। দেখো এ ইউনিয়ন বি মানে কিন্তু এই যে এইটুকু, তাহলে প্রাইম মানে হলো বাহিরের অঞ্চলটুকু, শুধু শুধু বাহিরের অঞ্চলটুকু, এটা কিন্তু খেয়াল রেখো। তাহলে এই চিহ্নিত অঞ্চলটা তো চিত্রে এ ইউনিয়ন বি প্রাইমকে চিহ্নিত করা হয়েছে। দেখো এর আগে তুমি বলে দিতে পারবা একটু যে ইউ হলো সার্বিক সেট, এই যে এখানে যা যা বলছে আর কি, ইউ সার্বিক সেট, এ ও বি এর দুটো উপসেট, তারপর এটা এঁকে দেবা। আমি আশা করবো বুঝতে পারছো। এবার দেখো বলছে যে খ নম্বরে বলছে 10 এবং 21 এর মৌলিক গুণনীয়কগুলোর সেট যথাক্রমে এ ও বি। দেখাও যে এ ইন্টারসেকশন বি একটি নিশ্চিত সেট, মানে এ আর বি এর ইন্টারসেকশন করলে ফাঁকা সেট আসতে হবে। নিশ্চিত সেট মানে কি? একটার সাথে আর একটা সেট করবে না, একটার সাথে আর একটা কোনো কমন উপাদান নাই, তার মানে ইন্টারসেকশন করলে ফাঁকা সেট আসতে হবে, এটাই তো কথা। তাহলে আমি এখন দেখি 10 এর মৌলিক গুণনীয়কগুলো আগে বের করি। 5, তাহলে আমরা লিখতে পারি যে এ সেটের উপাদান হলো 2 মার্কের জন্য, তো এত বেশি লেখা লাগবে না, 2,5। আবার এখানে আমরা 21 এর গুণনীয়কগুলো বের করি, মৌলিক গুণনীয়কগুলো কিন্তু 3 গুণ 7, 3 7 21। তাহলে এখানে আমরা বি এর উপাদান পাচ্ছি হলো শুধু 3,7। এবার এ পাইলাম, বি পাইলাম। এবার তাহলে এ ইন্টারসেকশন বি আমরা বের করি। এ ইন্টারসেকশন বি এর মধ্যে আছে হলো 2,5, ইন্টারসেকশন বি এর মধ্যে আছে হলো 3,7। এবার দেখো এই দুইটার কোনো কমন উপাদান আছে? ইন্টারসেকশন মানে তো কমন যেগুলো শুধু সেগুলো নিব, অন্যগুলো নিব না, তা কোনো কমন নাই। তাহলে এটা ফাঁকা সেট আসবে। ফাঁকা সেট তুমি এইভাবেও রাখতে পারবা, শুধু এইভাবেও রাখতে পারবা, তোমার ইচ্ছা। তাহলে এখানে আমরা লিখব যেহেতু এ ইন্টারসেকশন বি একটি ফাঁকা সেট, সেহেতু এ ও বি পরস্পর নিশ্চিত সেট। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। এবার দেখো বলছে যে এফ অফ এক্স হলো এটা। এখন বলছে এফ অফ এ যদি 0 হয় তাহলে এ এর মান নির্ণয় করো। তাহলে আগে দেওয়া আছে, এটা তুলবা, দেওয়া আছে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1। আচ্ছা বলো, যেহেতু এফ অফ এ এর মানকে 0 বলছে, তাহলে আমরা আগে এফ অফ এ বের করি। এফ অফ এ বের করার জন্য আমাকে কি করতে হবে? যেখানে এক্স আছে সেখানে এ বসাতে হবে। এক্স এর জায়গায় যদি এ বসাই তাহলে এখানে আসতেছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার প্লাস 3a মাইনাস 1। এখন আমাকে বলো এটা সমান 0 বলছে না? তাহলে প্রশ্ন মতে দেখো এফ অফ এ এর মান যদি 0 হয় তাহলে এখানে 0 বসিয়ে দিতে পারবো, কারণ 0 আর এফ অফ এর সমান, তাহলে এটার জায়গায় 0 বসাইলে এটা সমান 0 হয়ে যাবে। তার মানে a কিউব মাইনাস 3a স্কোয়ার প্লাস 3a মাইনাস 1 সমান হলো 0।
এখন এটা দেখো সূত্র, এটা ভালো করে খেয়াল করো, এটা a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এই সূত্র হয়ে গেছে। দেখো এটা 1 এর কিউব করলে 1 হয়, 1 এর স্কোয়ার 1 এর সাথে 3a গুণ করলে এটাই থাকে, আর এই দুটার গুণফল এটাই হয়। তার মানে এটা একটা সূত্র, সূত্রটা হলো a মাইনাস বি হোল কিউবের। আচ্ছা বলো, কিউব উঠাইলে ওই পাশে 0 এর কিউব রুট হয়ে যাবে, মনে রাখবা এটা মূলত যে এটা হয় কিউব রুট হয়, কিউব উঠাইলে কিউব রুট হয়। পাওয়ার যদি n থাকে, এভাবে n থাকে, তা তুমি যদি ওই পাশ থেকে n উঠাই দিতে চাও, এভাবে nth রুট হয়। আর মনে রাখবা 0 এর পাওয়ার 0 কে তুমি ঘনমূল করো, বর্গমূল করো, nth মূল করো, সমস্যা নেই, সব 0ই থাকে। তার মানে আমরা সরাসরি ইচ্ছা করলে এই লাইনের পরে এই লাইনটা লিখতে পারি যে a মাইনাস 1 হলো 0, এই লাইনটা না দেখালেও হবে। তাহলে এখান থেকে এর মান আসতেছে হলো 1। এটাই উত্তর, আমি আশা করি বুঝতে পারছো। এখন পরেরটা দেখো। এবার দেখো এখানে বলছে যে এ সেটের উপাদান হলো এবিসি, বলছে সেটের উপসেটগুলো নির্ণয় করো, করে তা থেকে প্রকৃত উপসেটগুলো লিখো। আগে উপসেট নির্ণয় করতে বলছে, তারপর তা থেকে প্রকৃত উপসেটগুলো নির্ণয় করতে বলছে। তাহলে আমরা লিখি, দেওয়া আছে এ সেটের উপাদান হলো এ বি সি, এর উপসেটগুলো দেখো, এর উপসেটগুলো এখন আমি লিখবো। উপসেট আমি বলেছিলাম যে প্রথমে তুমি একটা একটা করে নিয়ে করো, এ নিয়ে হয়, শুধু বি নিয়ে হয়, শুধু সি নিয়ে হয়। এবার দুইটা দুইটা করে নেই, এই শুধু এ বি নিয়ে হবে, আবার এ এর সাথে সি নিয়ে হবে, আবার বি এর সাথে সি নিলে একটা সেট হয়, আর এ বি সি যদি সবাইকে একসাথে নেই তখন একটা সেট হবে, আর ফাঁকা সেট তো সকল সেটের উপসেট। তাহলে কয়টা হলো? 8টা হয় কিনা দেখো, 3টা যেহেতু উপাদান, তাহলে উপসেট হবে কয়টা? 2 এর কিউব 8টা, গুণে দেখবা 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, এবার এখান থেকে প্রকৃত উপসেটগুলো আমাকে লিখতে বলছে। সুতরাং এ সেটের প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট দেখো শুধুমাত্র এই সেটটা বাদে, মানে এই যে সেটটা যে এখানে লিখি এটা বাদে বাকি সবাই প্রকৃত উপসেট। তাহলে শুধু এ আসবে, শুধু বি আসবে, শুধু সি আসবে, এ বি আসবে, বি সি আসবে, এ সি আসবে, বি সি আসবে, আর ফাঁকা সেট আসবে। তাহলে এটাই আনসার, এটাই প্রকৃত উপসেটগুলো। আমি আশা করবো তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো অনুশীলনে হাজির হব। আসসালামু আলাইকুম।